আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমার পেঁপে বাগানের কিভাবে আমি খুঁটি ব্যবহার করিয়াছি তার একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। আমি গত বছর প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় একটা করে খুঁটি লাগানো হয়েছিল, কিন্তু বন্যায় বা বৃষ্টিতে গাছের গোড়া নড়তে নড়তে ভিতরে পানি ঢুকে অনেক গাছ আমার নষ্ট হয়ে গিয়েছে। তাই এবছর আমি প্রত্যেকটা গাছের দুইটা গাছের মাঝখানে আমি একটা করিয়া খুঁটি লাগানো হয়েছে এবং যাকে বলে আড়া দিয়ে আমি প্রত্যেকটা গাছে পেঁপে গাছের সাথে এটা বেঁধে দিয়েছি। এখন আমার গাছগুলা মানে বৃষ্টি হইলেও মানে বন্যা হইলেও গাছ আর নড়বে না। আপনারা দেখেন আমি কিভাবে এটা তৈরি করেছি। হয়তো আমার অনেক বাঁশ বা কিনতে হয়েছে, কিনলেও আমি আমার কাজটা এবং গত বছর আমার ড্রেন ছিল না, পানির জন্যে আমার অনেক গাছ মারা গিয়েছিল। এবছর আমি ড্রেন করে সম্পূর্ণভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। প্রিয় দর্শক, পেঁপে গাছ এমন একটা সেন্সিটিভ গাছ যা অতিরিক্ত একটু পানি হলেই গাছটা মরে যায়। তাই খুব সাবধানে পেঁপে গাছ সংগ্রহ করা বা পেঁপে গাছ বাঁচানো দরকার। তাই আমি যথাসাধ্য এবছর চেষ্টা করেছি, জানি না বাকিটা কতদূর পারবো। এবং সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি নিষ্কাশন। পানি নিষ্কাশনের জন্যে আমি ড্রেন এবং পানিটা যেন অন্যত্র চলে যায় সেই জন্যে আমি ব্যবস্থা করেছি। প্রিয় দর্শক, আমার এখানে প্রায় 400 গাছ আছে। মাশাআল্লাহ, এবার অনেক গাছই আমার অনেক সুন্দর। এখন বাকিটা জানি না কতদূর কী করতে পারি। প্রিয় দর্শক, পেঁপে গাছ এমন একটি গাছ যার দিকে সর্বক্ষণ নজর রাখতে হয়। কখন কি হয় তার দিকেও নজর রাখতে হয়। প্রিয় দর্শক, আমি নিয়ম মতো সার ঔষধ দিয়ে যাচ্ছি বা চলতেছে। আমার প্রত্যেকটা গাছেই ফল চলে আসছে। এই মতো অবস্থায় আমি পিজিআর গ্রুপের ঔষধ বা সলিমন ব্রোন এটা ব্যবহার করতেছি প্রত্যেক 15 দিন পর পর। এটি ব্যবহার করলে ফুল এবং ফল কোনোটাই ঝরে না। প্রিয় দর্শক, আপনারা যদি কেউ পেঁপে চাষ করার আগ্রহী হন তাহলে অতি সাবধানে এবং সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করে পেঁপে চাষ করবেন। হ্যাঁ, যেখানে উঁচু জমিতে পেঁপে চাষ করবেন, নিচু জমিতে করবেন না। পানি, পেঁপে গাছের বড় শত্রু হলো পানি। যদি কোনো গাছে পানি জমে সে গাছ আর টিকবে না। প্রিয় দর্শক, গত বছর আমার একটু ভুলের জন্যে আমার প্রায় 200-র মতো গাছ নষ্ট হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এবছর সেই ভুলটাকে সংশোধন করার জন্যে আমি যথাযথ চেষ্টা করে দিছি। জানি না বাকিটা কতটুকু করতে পারি। প্রিয় দর্শক, দেখে মাশাআল্লাহ আমার প্রত্যেকটা গাছ অনেক সুন্দর হয়েছে। আমার এখানে আমি সব শাহী পেঁপে চাষ করেছি। কারণ হলো আমাদের এই মাটিতে শাহী পেঁপেটাই মানে উপযুক্ত। এর কারণ হলো যে অন্য অন্য জাত আমাদের, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলের জন্যে সুবিধা হয় না। আমি গত বছর 300 গ্রিন লেডি পেঁপের চারা নিয়ে এসেছিলাম, কিন্তু আমি সফল হতে পারিনি। তাই আমি শাহী পেঁপের শাহী পেঁপের বীজ সংগ্রহ করে আমি নিজে চারা উৎপাদন করে
এবছর আমি নূতন করে শুরু করেছি। প্রিয় দর্শক, একটা পেঁপে প্রজেক্ট তৈরি করতে হলে যদি বড় আকারে করে তাহলে নিজে চারা উৎপাদন ছাড়া হবে না। কারণ হলো চারা কিনে এনে লাগালে সেখানে দেখা যায় অর্ধেকের বেশি মারা যায়। কী কারণে যে মারা যায় সেটা না করলে বুঝবেন না। এবং দেখা গেছে যে একটু পানি বেশি দিলেন মারা গেল, পানি কম দিলেন মারা গেল। তাই প্রিয় দর্শক, যদি কেউ বিশাল আকারে বা বড় আকারে কোনো পেঁপে বাগান করতে চান তাহলে আগে চিন্তা করবেন যে নিজের চারা তৈরি করে বাগান তৈরি করুন। এর কারণ হলো কিনে এনে চারা তৈরি করা মানে গাছ লাগানো সম্ভব না। আমি গত বছর প্রায় 500 চারা কিনে এনেছিলাম, কিন্তু আমি সফল হতে পারিনি। এর কারণ হলো দূর দূরান্ত থেকে চারা এনে লাগানোর পরে সেই চারা অনেক চারা মারা গিয়েছে, সেখানে আমি আর লাগাতে পারিনি। মানে লোকাল চারা লাগালে হবে না। তাই আমি চেষ্টা করেছি এবছর যে আমি চারা উৎপাদন এবং আমি চারা বিক্রিও করি। হ্যাঁ, আমার মাশাআল্লাহ এবছর আমি অনেক চারা বিক্রি করেছি। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক বা শেয়ার করুন বা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী নতুন ভিডিও দেওয়ার জন্য উদ্বুদ্ধ করুন। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করিতেছি একটা সুন্দর এবং সুষ্ঠু বাগান তৈরি করার। জানি না আমি কতটুকু করতে পারি। আল্লাহ হাফেজ।